এবারই প্রথমবার রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করতেছি। দিকে হলো কলিজা, কবুতর রান্নাটা হয়ে গেছে, হাঁসের মাংসটা রান্না রেডি হয়ে গেছে। পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলছে। পিঠা দেখা দিচ্ছে, এই যে সুন্দর করে সাজাইছে। যশোরের বিখ্যাত খেজুরের গুড়, নারিকেল, হাঁসের মাংস দিয়ে গুড় দিয়ে খায়, যশোরের মানুষ গুড় দিয়ে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হলো শনিবার, ভোর 5টায় আমার কাজ ছিল। কাজ শেষ করে আমরা আবার চলে আসছি একটা পোল্ট্রি ফার্মে। এখান থেকে কিছু মাংস কেনাকাটা করবো আর কি কি রান্না করলাম সেটার ভিডিও কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করব। এই প্রথম রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলাম। এইটা যেহেতু লাইভ পোল্ট্রির দোকান, একটা জিনিস কিনতে গেলে আরো কতগুলো জিনিস কিনে নিয়ে আসি, কারণ সবগুলো একদম ফ্রেশ তরতাজা আর সাজা রাখে। ফ্রেশ জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে। এই হলো আমাদের টোটাল আজকের মাংস বাজার। এখানে খাসির মাংস আর হলো খাসির কলিজা, গিলা সবকিছু মিলা। এই খাসির মাংসগুলো হলো $77, আর এগুলা যে কলিজা গুর্দা সবকিছু এগুলো হলো $22। তিনটা মুরগি এখানে $45। এটা হলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ। কবুতর, তিনটা কবুতরের দাম হলো $40। আর এই হাঁসটার দাম আবার মোটামুটি তুলনামূলক কম আছে, $18। এগুলোর সাথে আমাদেরকে 2টা ডিম দিছে। টোটাল আমাদের প্রায় $202 মতো এই মাংসের দাম আজকে পড়ে গেছে। এগুলো কাটাকাটি করবো, তারপর রান্নাবাড়ি করবো। এরকম এই জিনিসপত্র কেনার সাথে সাথে এই মেয়েকে ডলারগুলো এইভাবে কিন্তু শেষ হয়। এই দেশে কবুতর খাওয়া না মনে হয় যেন, তিনটা কবুতরে এতটুকু হয়েছে, এই এতটুকু মাংসের দামই $40। এটা তো হলো খাসির মাংস। আজকে কষায় রাখতেছি। এই যে হাঁসটা ধুয়ে এখানে রেখে দিছি, হাঁসটা এখন বসা দিই। এদিকে হলো কলিজা, কলিজাটাও আজকে কষায় রেখে দিছি। কবুতর এদিকে রান্না হইতেছে, আর হলো হাঁসের মাংসটা। এই দুইটা হলো আজকে ফাইনালি রান্না করতেছি। এই যে দেখেন আমার কবুতর রান্নাটা হয়ে গেছে, এখন আইনা টেবিলে রেখে দিলাম। এটা হলো হাঁসের মাংসটা। অনেকেরই দেখছি মাংসের মধ্যে রসুন দিয়ে রান্না করে, তাই আজকে আমি 2টা রসুন দিলাম জাস্ট টেস্ট করার জন্য। সবকিছু আজকে একসাথে রান্না করে ফেলছি, কারণটা হলো ফ্রেশ ফ্রেশ জিনিস কিনে না রান্না না করলে পরে ফ্রিজেরটা কিন্তু এত একটা স্বাদ লাগে না। আর আমার আবার বলতেছিল যে কলিজা ফ্রিজে রেখে রান্না করলে নাকি একটা ভালো লাগে না, সেজন্য কলিজাটাও ভিজাই দিচ্ছি। আর হাঁস তারপরে খাসি মাংস তো অর্ধেকের বেশি রেখে দিচ্ছি, আর একটু রান্না করছি। ফ্রেশ ফ্রেশ জিনিসটা স্বাদটা আসলে একটু অন্যরকমই লাগে। আর কবুতরটা অবশ্যই ফ্রিজে রাখবো না, তো যেহেতু আজকে আমার সময় ছিল, কালকে বন্ধ আছে, তাই আজকে সব কিছু করে রাখলাম। এই হাঁস মুরগি মানে চিকেন টিকেন এগুলো কিন্তু আমি বেশিরভাগ সময় শনিবারই আনি। শনিবার এনে কাটতে করতে রেডি করে রাখা দিই, তাহলে রবিবারটা একটু ছুটির দিন থাকে, একটু অবসরও থাকতে পারি, আর প্রয়োজন লাগলে যে কোনো সময় রান্না করতে পারি। তো এবারই প্রথমবার রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করতেছি। আমি আর কখনো রান্না করিনি, এখন রান্না হওয়ার পরে খাইলে বোঝা যাবে যে কেমন টেস্ট। এই দেশের যে হাঁসগুলো আছে না, এগুলোতে কিন্তু পানি দিতে হয় না, কষানোর মধ্যেই প্রচুর পরিমাণ পানি উঠে যায়। আর বড় হাঁসও আছে, ছোট হাঁসও আছে। আজকে আমি যে হাঁসটা আনছি এটা মনে হয় 5 পাউন্ডের মতো সম্ভবত ছিল, আর 10 পাউন্ড আছে, এর মাঝামাঝি একটা নাই। তো আগেরবার আমরা যখন আনছিলাম তখন কিন্তু 10 পাউন্ড বা 9 পাউন্ডের হাঁস আনছিলাম, এবার ইচ্ছা করে একটু ছোটো আনলাম আর কি। এই পানির মধ্যে হলো আমি হাঁসটাকে আরও ভালো করে কষাবো, কষায় তারপরে হলো ফাইনালি জল দিব সিদ্ধ হওয়ার জন্য। আর কষানোর মধ্যে কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, নরম অনেক বেশি। আজকের এই হাঁসটা সহ আমাদের ছিল এই বছরের শীতের 2টা নম্বর হাঁস। এই দেখেন কষানি হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে গেছে। এখন হলে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে ঝোল দিয়ে দিছি। এদেশের হাঁসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ তেলও উঠে যায়। এখন এইদিকে এটা হইতে থাক, আর আমি হলো ফ্লোরটাকে মপ দিতে হবে, বিকজ এই যে কাটাকাটি করছি সব কাঁচা জিনিসপত্র না, একটা কেমন গন্ধ গন্ধ লাগবে। তখন ভাবছি যেহেতু কিচেনের ফ্লোরটা মপ দিব, তাহলে সারাটা ঘরে একবার মপ দিয়ে দিব। আর এগুলো করতে করতে মানে আজকে রাতে 10টা বাজে যাবে। এই যে দেখেন আমার হাঁসের মাংসটা রান্না রেডি হয়ে গেছে। রসুনগুলো দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলো রসুনগুলো না, এরকম সাইডে সাইডে একটু ফেটে ফেটে গেছে। আজকে তো ছিল শনিবার, সেই সকাল 5টায় কাজে গেছিলাম। কাজ থেকে এসে এগুলো আইনে রান্নাবাড়ি শেষ করে এখন রাত্রে 9টা বাজে শেষ করলাম। তো আরও 1 ঘন্টা হবে আর কি সমস্ত কাজ শেষ করতে। মনে হয় আরও 2টা রসুন দিলে ভালো হইতো, যেহেতু মাংস বেশি, তো 2টাই দিছি জাস্ট খাইয়ে দেখার জন্য। চুলাটা এখন অফ করে দিছি। দেখেন মাংসের কালারটা কি যে সুন্দর হয়েছে। ওয়াও, এই যে আমরা সব রান্নাবাড়ি এখন টেবিলের মধ্যে সাজাইছি। ওটার মধ্যে আবার ডাইল আছে ওই পাতিলের মধ্যে। আশিকে আবার বাড়িতে কথা কিন্তু কফি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, এত মজা হয়েছে তরকারিটা, সেই রকম হয়েছে। এই যেখানে চাল ভিজা রাখছি, সকালে আমরা হলো চিতই পিঠা বানাবো। কবুতরের মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, আমার ভিডিও করতে মনে ছিল না। এখন হইলো হাঁসের মাংস থেকে রসুন উঠাইছে। একটা খাইছে রসুন? কেমন রসুনটা? মজা। আমি তো জীবনও দেই নাই, করতে পারি না। ইদানিং দেখতেছি বাংলাদেশের সবাই দিতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে হাঁসের মাংস দিয়ে হইলো চিতই পিঠা খাইতেছে, সাথে রসুন। এই জন্য ভাবলাম একটা দিয়ে ট্রাই করি। চিতই পিঠা, সিটারি পিঠা দেখি আমি একটু একটা খাই। মিষ্টি মিষ্টি লাগে না? না, রসুন রসুন খাওয়া উপকার তো। আমার তো মিষ্টি লাগে।
আমার উপকার তো খাওয়া। আমার কাছে ভালো লাগতেছে না, রসুন মিষ্টি লাগতেছে। আর অন্য মানুষ কেমনে খায়, অথবা এইখানের গুলা দেশের গুলা ডিফারেন্ট হতে পারে, দেশিগুলো স্বাদ বেশি, এই জায়গাগুলো বেশি মিষ্টি। আমরা খাইতে বসতে বসতে 11টা বেজে গেছিল, মানে সমস্ত কাজকর্ম শেষ করে আর কি। এখন ঘুমাইতে ঘুমাইতে আবার 12টা 1টা বাজবে। আমি রান্না বাড়ার কাজে ছিলাম না, আমি ছিলাম বাইরে। কাজ করে আইসা আবার সারাদিন বসে রান্নাবাড়ি করতে করতে রাত, মানে 24 ঘন্টা ডিউটি হয়েছে আজকে আমার। আমারে দিছিলাম হলো এই কবুতরের মাংসের জাল আর লবণ চেক করতে, কয় জাল হয় নাই। পরে আবার মুড়ি সেট করছে, এখন এত পরিমাণ জাল হয়েছে, খাই আর নাক মুখে দিয়ে এত পানি বেরিতেছে, ফ্যাটও জ্বলা শুরু হয়ে গেছে আর কি। যাই হোক, খাবার দাবার সবকিছু গুছাইতে গুছাইতে আমাদের এখন অনেক সময় হয়ে গেছে। তা এই যে রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলাম, রসুনের কিন্তু স্পেশালি আমি কোনো টেস্টি পাই নাই, আমার কাছে এমন মিষ্টি মিষ্টি লাগছে। জানি না, হয়তো রসুনের ডিফারেন্ট হতে পারে, কিন্তু দেশে সবাই দেখি খাইতেছে, সো আমার কাছে আসলে ভালো লাগে না। আই ডোন্ট নো, ডিফারেন্ট হইতে পারে রসুনের কারণে হয়তো। মিশু রসুন নিছে, রসুন দিয়ে ভাত খাবে, একটা খাইয়ে কত খাইছে তো রসুন? হ্যাঁ ভালো। মিষ্টি না? না তো আমার কাছে মিষ্টি লাগে। আরে এটা মাইকা খাবে না এরকম, মিষ্টি মাইকা খাবেন। আমার কাছে ভালো লাগে, তোর কাছে ভালো লাগছে এই রসুন? আমার কাছে ভালো লাগে রসুন, আচার মতো তো এটা হয়ে যায়। কাঁচা মরিচ মরিচ মাগলি, ঠিক আছে। মুড়ি দিয়ে আর হলো মাংস দিয়ে আব্বাই খাইতেছে। আজকে হলো রবিবার সকাল, তো আজকে হলো আমরা পিঠা বানানো শুরু করছি। চাল ব্লেন্ড করা হয়ে গেছে, এর সাথে কিছু নারিকেল মিক্স করবো। এরকম রেডিমেড নারিকেলগুলো এখানে কিনতে পাওয়া যায়, তো এগুলো ফ্রোজেন আছে। আমি একটু ওভেনে গরম করে রেডি করে নিব। এই যে এইভাবে খুলে নিতেছি নারিকেলগুলোকে। আমাদের পিঠার সাজটাকে এখন গরম করে নেওয়া হইতেছে। মিডিয়াম, মানে হাই হিট, মিডিয়াম হাই হিট রাখতে হবে জালটাকে। এই যে নারকেলগুলো আমি গুঁড়া করে নিছি, একদম সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এগুলো অনেক বেশি চিকন করে কাটা আর কি। এই যে পিঠাগুলো আমরা একটা নাইফ দিয়ে উঠাইতেছি। এই পিঠাটা একটু ফুলছে, হ্যাঁ সুন্দর করে উঠে ফেলতেছে। একদম ভালো করে মিক্স করে নিছি নারিকেলটা দিয়ে। এখন এগুলা দিয়ে আবার ট্রাই করবো। পিঠার মধ্যে লবণটা কম হয়েছিল, নারিকেলটা মিক্স করে নিলাম। এখন হলো আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিছি, তাহলে আর পোলাটা নষ্ট না। এখন ডাইলা দিব এগুলো মিক্স করা। আমার পিঠা দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই পিঠার মধ্যে জালটা কিন্তু মিডিয়াম হাই রাখতে হয়, না হলে পিঠাগুলো বেশি একটা ভালো হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলছে। পুরা 3 মিনিট হয়েছে আমি পিঠাগুলো দিছি। এই দেখেন পিঠাগুলা কি যে সুন্দর ফুলছে, ওয়াও মাশাআল্লাহ। তো পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো উঠাই নিতেছি। এইটা ফুললা একদম টুপির মতো হয়ে গেছে। এটা হলো একটু মুছে দিব, তো মুছে ক্লিন করে আবার ওইভাবে পিঠাগুলোকে দিয়ে দিব। এই যে কালকের মাংসগুলো এখন একটু গরম করে নিতেছি। এই যে আমার পিঠা সাজানো শেষ, এখন পিঠা অলরেডি খাওয়া শুরু করছে। হ্যাঁ, আবার বন্ধুর সাথে কথা করে গল্প করতেছে আর পিঠা দেখা দিচ্ছে। এই যে সুন্দর করে সাজাইছে যশোরের বিখ্যাত খেজুরের গুড়, নারিকেল, হাঁসের মাংস দিয়ে আজকে আমাদের চিতই পিঠা। টিমো থেকে অর্ডার করছিলাম, কখনো ইউজ করা হয় নাই। আজকে প্রথমে এগুলোর মধ্যে সার্ভ করলাম আর কি। খাওয়া শুরু করো। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কি দেখাবো? গুড় দিয়ে খায়, যশোরের মানুষ গুড় দিয়ে খায়। সবগুলোই খেয়ে টেস্ট করতে পারো। কি মানে জুই দেখো অবস্থা, খাইতেছে আবার এদিক দিয়ে বন্ধুর সাথে কথা কয়। জুইতের ঠেলার মাছে না রে, সেই স্বাদ। হ্যাঁ, মানে সেই ছোটবেলায় ফিরে গেছি, যারা মাছ আছে না বানাইতো, পাশে বসে থাকতাম না। নিশাতের ফেভারিট পিঠা হলো চিতই পিঠা। না না কোনটা? ডিম পিঠা আর ওই যে হলুদ পিঠা। ও তা এটা তো তুমি পছন্দ করো, মানে খাইতেছো বোঝা। হ্যাঁ, বাট এটাও লাইক করে আর কি। তো বলে তোমরা খালি সারাদিন হলুদ পিঠা বানাও, এই পিঠা বানাও, সেই পিঠা বানাও, এটা বানাও না। তাই আজকে নিশা তো খাইতেছে আমাদের সাথে। যাই হোক, আমরা পিঠা বানাই আজকে খাইতেছি। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানে সব থেকে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকে একদিনে 2 পিঠা বানালাম, একটা হইলো চিতই পিঠা আর হইলো তেলের পিঠা। এই পিঠা হইলো নিশাতের ফেভারিট। এটা